আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী পদার্থ বিজ্ঞানের অধ্যায় 2 মানে গতি চ্যাপ্টারে কুমিল্লা বোর্ড 2017 যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এখানে একটু প্রশ্নটা লক্ষ্য করি। দেখো এখানে একটা চিত্র আছে এবং চিত্র দেখে আমরা বুঝতে পারছি, দেখো এখানে একটা গাড়ি, সেটা পি বিন্দুতে আছে এবং এখানে কিউ বিন্দুতে একটা ট্রাক আছে। দেখ এখানে এই যে চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে গাড়ি দুটো গতিশীল আছে। কোন দিকে? এই দিক তাদের ডিরেকশন। এখন বলছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, মানে পি অবস্থানে কি আছে? একটা প্রাইভেট কারটি 21 মিটার/সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে এই যে কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে, ট্র্যাকটা স্থির আছে, স্থির অবস্থান হতে 2 ms/2 ত্বরণে একই দিকে চলছে। এবং এখন এইটা ছিল উদ্দীপক। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো ট্রাকটির 20তম সেকেন্ড, এখন এখানে একটি জিনিস খুবই ভালো মতো বুঝতে হবে। কি ভাইয়া? এইখানে ট্রাকটা স্থির ছিল। আমি একটু তোমাকে জিনিসটা একটু ফিল করানোর চেষ্টা করি। দেখো আমি যদি এই জিনিসটা তোমাকে বলি, দেখো এই হলো তোমার সেই একটা রোড, ঠিক আছে? এই একটা রোড। ভাই আমি তো ট্রাকটা ভালো মতো আঁকতে পারবো না, চিত্র আঁকা একটু দুর্বল, ঠিক আছে? তবে কিছু মনে করো না, চিত্র আমি অঙ্কনে একটু দুর্বল, তো কিছু মনে করিও না, কিছু মনে করিও না ভাইয়ারা, কিছু মনে করিও না, ঠিক আছে? ওকে, এই একটা ট্রাক ধরো, এই একটা ছোট বড় একটা ট্রাক। এখন এই ট্রাকটা স্থির অবস্থায় ছিল, তো তার আদিবেগ কত? এখান থেকে তুমি তার আদিবেগ ইউ পাবে 0 মিটার/সেকেন্ড, এইটা পাবা, ঠিক আছে? এখন বলছে ওর 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন ধরো এই ট্রাকটা চলতেছে, এই যে ট্রাকটা ও কি করতেছে, ও একটি গতি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন এট এ টাইম ধরো এই যে তোমার ট্রাক, এই ট্রাকটা একটা সময় ট্রাকটা ধরো এখান থেকে এইখানে ধরো পৌঁছলো, এই জায়গাটুতে পৌঁছলো, ধরো এখানে আসছে। এখন আমি তোমার বললাম যে এখান থেকে এইখানে আসতে সম্পূর্ণ পথে সময় লাগছে ধরো তোমার 30 সেকেন্ড। কত? না ধরো 20 সেকেন্ড। টোটাল টোটাল জিনিসটা কত সময় লাগছে? 20 সেকেন্ড। এখন এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে? 20 সেকেন্ড সময় লাগছে। আবারও বোঝো, 20 সেকেন্ড সময় তোমার লাগছে। এখন তোমাকে বলছে 20তম সেকেন্ড, এখানে আমি বলছি যে এখান থেকে এখানে আসতে সময় লাগছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড, আর ওইখানে বলছে 20তম সেকেন্ড। ভাই আগে জিনিসটা কিন্তু বোঝার বিষয় এখানে। এখন এখানে 20 সেকেন্ডের ট্রাকটা এখানে আছে, তাই না? এই যে ট্রাক, এই ট্রাকটা এবার এইখানে আছে। ভাইয়া বুঝো আগে, এই ট্রাকটাই ঠিক এর কপিটা এখানে আছে। এখন যদি আমি ট্রাকটা একটু ছোট করে এঁকে দিই তাহলে কি হবে? ট্রাকটাকে যদি একটু আঁকার চেষ্টা করি, এই ধরো এইখানে আছে, এই ট্রাকটাই ওখানে এখন গেছে। এটা এখান থেকে এখানে যেতে কত সেকেন্ড সময় লাগছে? ভাইয়া এই টাইমটা আমি ধরলাম 20 সেকেন্ড। এখানে কত সময় লাগছে? 20 সেকেন্ড। এখন আমাকে বলছে 20তম সেকেন্ড আর আমি বলতেছি 20 সেকেন্ড। জিনিসটা একটু বোঝো তো। 20 সেকেন্ড হলো এই ট্র্যাকটা এখান থেকে, ধরো এটা আমি এখানে কিউ বিন্দু ছিল, এটা দিলাম কিউ বিন্দু, আর এটা হলো আর, ধরো আর বিন্দু গিয়ে পৌঁছেছে 20 সেকেন্ড। এখন এই যে 20 সেকেন্ড হলো, বললাম 20 সেকেন্ড ওখানে পৌঁছাইছে। এখন ও কিউ বিন্দু থেকে আর বিন্দুতে যেতে ওর মোট সময় হলো 20 সেকেন্ড, ঠিক আছে? এটা তুমি বোঝো, 20 সেকেন্ড। আচ্ছা ধরলাম আমি তোমার বললাম ভাইয়া 1 সেকেন্ডে গাড়িটা এটুকু আসছে, তাহলে এখানে 0 ছিল সময়, এখানে টি সময় 0, এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, ধরো এখানে 2 সেকেন্ড এখানে আসছে, এখানে টি কত?
2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড এখানে আসছে 3 সেকেন্ডে, তাহলে টি কত এখানে 3 সেকেন্ড। ঠিক আছে, এভাবে করতে 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 ধরো এখানে এইখানে এসে এইখানে, ভাইয়া বোঝো, এইখানে এসে ও কত হলো, ধরো 19 সেকেন্ড। আগে জিনিসটা বোঝো, ও 19 সেকেন্ডে এখানে আসছে এবং 20 সেকেন্ডে আর বিন্দুতে আসছে, 20 সেকেন্ডে আর বিন্দুতে আসছে। কথা কি বুঝছো? এভাবে চলতেছে, সময় বাড়তেছে আরো চলতেছে। আমি বলতেছি কিন্তু এখানে আগেই কিন্তু আমি মন করা বলতেছি যে 20 সেকেন্ডে ধরো এখানে আসছে। ওকে, আমাকে বলছে 20তম সেকেন্ড। যদি বলি 20 সেকেন্ড, যদি বলি শুধু 20 সেকেন্ড, তাহলে বোঝাবে সে এখান থেকে এখানে চলে গেছে, যে সময় লেগেছিল সেটাই হলো এই 20 সেকেন্ড। কিন্তু ভাইয়া 20তম সেকেন্ডটা কি? 20 সেকেন্ড হলো মোট সময়, আর 20তম সময় দ্বারা বোঝাবে তোমার শুধু নির্দিষ্টভাবে কোনো সময় টাইম। যেমন কিভাবে 20তম সেকেন্ডটা কি দেখো ভাইয়া, 0 থেকে 1, এইটা বুঝলাম, এখানে 0 তার মানে স্থির ছিল। এইবার সময় বাড়তেছে 1, 2 থেকে 3, 3 থেকে 4 করে, এবার 19 থেকে 20। এখন একটা জিনিস দেখো তো, 19 থেকে 20 আমি ধরলাম তোমারে, আমি তোমারে বললাম যে এই যে তোমার ট্রাকটা ছিল, খুব ভালো মতো বোঝো ভাইয়া, ট্রাকটা 19 সেকেন্ড এখানে আসছে, ট্রাকটা কোথায় আসছে এইখানে, এবং 20 সেকেন্ডে ধরো এখানে আসছে, 20 সেকেন্ডে এইখানে আসছে, এখানে আসছে 19 সেকেন্ডে, এখানে আসছে 20 সেকেন্ডে। তাহলে এটা কত, 19 সেকেন্ড। এটা কত সেকেন্ড ভাইয়া, 19 সেকেন্ড, আর এটা হলো 20 সেকেন্ড। এখন এইখানে তো আসছে, এখন তুমি একটা জিনিস বলো, তোমার বলছে 20তম, তম জিনিসটা বোঝার দরকার আগে, নালে বুঝবে না। এখন আমি তোমারে বললাম ভাইয়া 19 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 থেকে 20 সেকেন্ড, এইটাকে তুমি বলতে পারো যে 1 থেকে 20 সেকেন্ড। কিন্তু আমি তোমাকে যখনই বলবো 20তম সেকেন্ড, 19তম সেকেন্ড, তখন কি বোঝাবে জানো? অ্যাকচুয়ালি একটি নির্দিষ্ট টাইম, এটি নির্দিষ্ট টাইম। কিভাবে? একটা জিনিস বোঝো তো ভাইয়া, আমি তোমাকে বললাম 10 সেকেন্ড, একটা গাড়ি 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, তুমি কি করবা? 10 সেকেন্ডে যদি বের করো, তাহলে কি বের হবে? যে একটা গাড়ি 10 সেকেন্ডে কতটুকু পথ যায়। কিন্তু আমি তোমাকে যদি বলি 10তম সেকেন্ডে কত যায়, তাহলে কি হবে? তাহলে হবে 9-এর পর এবং 10-এর আগ মুহূর্তে যে সময়টা, সেই সময়ে আসলে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করে, জিনিসটাকে বোঝো। যেমন 20 বললে, যদি শুধু 20 বলি, তাহলে তুমি কাউন্ট করবা এই 1 থেকে 20 পর্যন্ত, মানে 20 সেকেন্ড। যদি বলি 20তম সেকেন্ড, 20তম সেকেন্ড, তাহলে 20তম সেকেন্ডে কাউন্ট কি হবে? 19-এর পর এবং 20-এর আগে। তাহলে 19-এর পর 20-এর আগে, ভাই এখানে কত সেকেন্ড থাকে? 19 20, মানে 20-এর ওপারে যাওয়া যাবে না। তাহলে এখানে 1 সেকেন্ড, দ্যাট মিনস মানে এই যে তম সেকেন্ড বললে আসলে সেখানে কত কত সেকেন্ড কাউন্ট হয়? 1 সেকেন্ড কাউন্ট হয়। এখন একটা জিনিস দেখো, আমাকে তো টাইমটা তো বুঝলাম, বাট আমাকে বলছে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দূরত্বটা কিভাবে বের করবো? আমি বললাম 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে এটুকু, তাই না? এটুকু না, এটুকু তো 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন এটুকু কিভাবে বের করবো? ভাইয়া কথা বুঝো, এটা ছিল 20, এটা ছিল 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এই আগে আমি কালো কালো কালি না, লাল কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে ট্রাকটা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখান থেকে তোমার, এখান থেকে এই পর্যন্ত হলো 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটুকু কিভাবে বের করবো বলো তো ভাইয়া? আমি যদি সম্পূর্ণ পথ থেকে এই পথটুকু বাদ দিই, তাহলে এটুকু বাকি থাকে না? আবারও বুঝো, আমাকে এটুকু বের করতে হবে। তাহলে আমি টোটাল পথ থেকে এটুকু বাদ দিয়ে দিই, তাহলে তো আমার এটুকু পড়ে থাকে। তাহলে বোঝো, এটুকুকে বললাম আমি S1, এটুকুকে বললাম S1, ঠিক আছে? এটুকু বললাম S1। এখন S1 না বলে, দেখো S1 না, এটুকু হলো আমার কি, এটুকু হলো আমার এস। এসটা আসলে কি, যে তোমার এসও না, এস মিস বুঝি না আমি, এটুকু তো বের করতে চাচ্ছি।
এটুকু আমি বের করতে চাচ্ছি, মানে কি 19তম মানে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন এইখান থেকে এটুকুকে বললাম S1, বা এই যে টোটাল পয়েন্টটাকে এইখান থেকে এটুকুকে বললাম S1, এবং এইখান থেকে এটুকুকে বললাম S2 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 না S1 না, সহজে বোঝো। দেখো এইখান থেকে এইখানে 19তম সেকেন্ডে, দ্যাট মিনস S19, মানে 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আর এইটা হবে তোমার S20, 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো এখন এটা তুমি কিভাবে বের করবে দেখো তো ভাইয়া, মুছে দিই, ঠিক আছে? এখান থেকে এখন সলভ করাবো আমরা, এখান থেকে সলভ করাবো। কিভাবে সলভ করাবো একটা জিনিস লক্ষ্য করো। এখন আমি যদি এটুকু মুছে দিয়ে আবার ম্যাথটা একটু সুন্দর মতো করি, দেখো ভাইয়া বোঝার বিষয় আছে তো, এই কারণে একটু বারবার বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে বোঝো, এইখানে বোঝো, এই ছিল গাড়িটা, ধরো গাড়ি এবার আঁকলাম না, গাড়ি ঠিক আছে, গাড়ি আর আঁকলাম না, এবার থাক। ও 19তম সেকেন্ড এখানে আসছে, 20তম সেকেন্ড এখানে আসছে। আমার দরকার হবে এটুকু সময়, মানে এই যেখানে ছিল 19, এখানে ছিল 20। আমার জানতে হবে 19 থেকে 20-এ যে সময়টা গেল 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করে, এটুকু। এখন এখান থেকে এখানের দূরত্ব, এটা কত? 19 সেকেন্ড, 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দ্যাট মিনস S19। ঠিক একইভাবে এইখান থেকে এইখানে যদি আসি, সেটা কত সেকেন্ডে হবে? এটা 20 সেকেন্ডে, দ্যাট মিনস S20। ঠিক আছে, দূরত্ব বের করব। এখন যদি দূরত্বটা বের করি ভাইয়া, কিভাবে বের করবো বলো তো? S19 মানে 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 19তম ট্রাকের বিষয় কি কি দেওয়া আছে? একটি ট্রাকটা ছিল স্থির, স্থির যেহেতু ছিল, ট্রাকের আদি বেগ ইউ সমান কত? স্থির ট্রাক ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, এটা তো আমরা জানি। ত্বরণ দেওয়া আছে, দেখো এখানে ত্বরণ দেওয়া কত? স্থির অবস্থান হতে এত ত্বরণে, মানে ত্বরণের মান সমান হবে তোমার কত দেওয়া? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ট্রাকের ত্বরণ দেওয়া আছে। এখন বলছি যে আমাকে বের করতে হবে S19, দ্যাট মিনস 19তম সেকেন্ডে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে ত্বরণ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে সূত্র কি হবে বুঝতেই পারছো, যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলো তো ভাইয়া টি এর মান কত? তুমি কত সেকেন্ডের জন্য বের করতেছো? 19তম সেকেন্ডের জন্য। তাহলে টি এর মান, টি এর ভ্যালু কত? টি এর মান মানে টাইম, টি হচ্ছে 19 সেকেন্ড। ঠিক আছে, এবার তুমি ভ্যালুগুলো বসাই দাও। ইউ 0, দ্যাট মিনস এই পার্টটুকু হয়ে যাবে 0, তাই না? এবং এই যে হাফের হাফ ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 2, তুমি এর জায়গায় বসাবা 2 ইন্টু টি এর মান কত? টি এর মান হলো 19, বসাই দাও। যেহেতু টির উপর স্কোয়ার, তাই 19-এর উপরও স্কোয়ার। এবার আমরা একটু এখানে ক্যালকুলেশন করি। এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে? ভাগ হচ্ছে 2 বাই আসতেছে 361। ঠিক আছে, এখানে S19, দ্যাট মিনস 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হলো S19 সমান 361। যদিও এটা বলা যায় না 19তম, এটা হবে 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 361 মিটার। এটা হচ্ছে 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া বোঝো আগে, এটা হলো 19তম না, এটা হলো 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা বের করব 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যে সে 20 সেকেন্ডে কতটা পথ আসলে সে অতিক্রম করে। তাহলে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে? ইউ সমান 0 দেওয়া আছে, শুধু টাইমটা মানে এটা T1 ধরলাম, T2 ধরলাম, টাইমটা হবে 20, মানে T12 আর T19। ঠিক আছে, এটা হলো 20 সেকেন্ড। তাহলে এখানে টাইমটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্র একই হবে, তাই না? ইউ তো 0, হাফ এর ভ্যালু 2 ইন্টু টি এর মান এবার কিন্তু আর 19 নয়, আমি বের করতে চাচ্ছি 20তম। এই যে 20 সেকেন্ডে এইখান থেকে এইখানে 20 সেকেন্ড সময় লাগছে, আমি এই সময়ের অতিক্রান্ত দূরত্বটা জানতে চাচ্ছি। এখানে কিন্তু তুমি এটাকে বলতে পারবা না 19তম সেকেন্ড, এখানে হচ্ছে 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এবার এই 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি তুমি বাদ দাও, বাকি থাকে কি? 19 থেকে 20-এ
এই দূরত্বটা বাকি থাকে না, তাহলে এটাই তো তোমার ছিল 20তম সেকেন্ড আর কি। তো এখন এটাকে যদি হিসাব করি, এর মান 2, এর মান হলো 20। এইখান থেকে তুমি হিসাব করে পাবা কত, 400 ইন্টু 800/400, এখান থেকে আসবে 400 মিটার, এখান থেকে আসতেছে 400 মিটার। S20 মানে হলো কি, যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 400 মিটার। এখন এই 400 মিটার হলো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটুকু হলো 400, আর এখান থেকে এটুকু দূরত্ব পেলাম 361। এখন জানতে হবে এটুকু, তাহলে কিভাবে জানবো? এই 400 থেকে মানে টোটাল পয়েন্ট থেকে এটুকু বাদ দিলে, তাহলে এখানে কি হবে, 400 বিয়োগ 361, তাই না? সহজেই বুঝতে পারবা। 400 বিয়োগ 361 বিয়োগ করলে হচ্ছে 39 এত মিটার। তাহলে তুমি এখানে কি বলতে পারবা? বলবা যে করিস না, এখানে বলবা যে 20তম সেকেন্ডে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করবা ভাই, মনে আছে? S20 থেকে মানে টোটাল পয়েন্ট থেকে S20 বিয়োগ হবে S19। S20 এর ভ্যালু কত? S20 এর ভ্যালু 400, বিয়োগ S19 এর ভ্যালু হচ্ছে তোমার 361, বিয়োগ করলে আসবে 39। এটাই হলো তোমার 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বলো বুঝছো নাকি? সহজ একটা ম্যাপ, তবে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একবারে সহজ বললেও ভুল হবে, একটু বোঝার বিষয় আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্নের সমাধানে। দেখো ঘ নাম্বারটা দেখো, লক্ষ্য করো, এই বোর্ডটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ঘ নাম্বার যদি একটু দেখি, কি বলা হয়েছে, চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটির পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগে বোঝো তো, আগে জিনিসটা বোঝো, কি বুঝবা, তাই না? দেখো ঝামেলা করতেছি, ধর আমরা একটু ভালো মার্কার পেন নিয়ে দেখো, একটু ভালো মতো লক্ষ্য করো ভাইয়া। এইখানে আমি আঁকলাম, এটা ছিল তোমার কার, এটা ছিল তোমার কার। ঠিক কার থেকে কত মিটার দূরে ভাইয়া? কার থেকে তোমার মেবি 80 মিটার দূরে। 80 মিটার দূরে কে ছিল? 80 মিটার দূরে ছিল একটা ট্রাক, ছিল। হ্যাঁ, একটা ট্রাকই ছিল। হ্যাঁ, একটা ট্রাক ছিল। কত মিটার দূরে? 80 মিটার দূরে একটা ট্রাক ছিল, একে নিলাম। এখন বলতেছে যে চলার পথে এরা দুজন তো চলছে, তাই না? চলার সময় এই গাড়ির বেগ ছিল একটা কত, 21 মিটার পার সেকেন্ড। এই দেখো, এই যে এই গাড়িটা 21 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছিল, তাহলে এর বেগ কত? 21 মিটার পার সেকেন্ড। গাড়ির বেগটা এখানে লিখে দাও যে 21 মিটার পার সেকেন্ড নিয়ে চলতেছিল। কেমন বেগে? সমবেগে, এটা ছিল তার সমবেগে, ঠিক আছে? ওকে। এবং ট্রাকটি তখন চলতেছিল, ও স্থির ছিল, ওর আদিবেগ 0, আদিবেগটা 0 মিটার পার সেকেন্ড, কিন্তু ও পরবর্তীতে তো চলছে, তাই না? এখন দেখো, ও চলার সময় ত্বরণ কত ছিল? ত্বরণ এর ভ্যালু ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলার সময় ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটুকু বুঝলাম। এবার বলছে কি, যে চলার সময় এরা দুজন চলতেছে। এখন অনেক সময় হয় না যে গাড়ি পাশাপাশি যাওয়ার সময় দুইটা একসাথে মিলে যায়, একসাথে যায়। তো প্রশ্নটা হচ্ছে এইটা, যে চলার সময় এরা কতবার পরস্পর মিলিত হবে? দুজনে পাশাপাশি যাবে, মিলিত হয়ে যাবে।
এখন এটা কিভাবে বুঝবা? ধরো আমরা ধরে নিচ্ছি যে চলার সময় ওরা এইখানে এই বিন্দুতে এখানে এসে দুজনে মিলিত হবে এই পয়েন্টে, ঠিক আছে? এই গাড়িটা ছিল পি পয়েন্টে, ট্রাকটি ছিল কিউ পয়েন্টে, আর এবং মিলিত হবে আর পয়েন্টে ধরলাম, ঠিক আছে? আর পয়েন্টে দুজন মিলিত হবে। এখন এইখান থেকে বলতো, এইখান থেকে ট্রাক থেকে আর এর একটা দূরত্ব আছে না, মানে যেখানে মিলিত হবে মিলিত পয়েন্টের একটা দূরত্ব, এই দূরত্বটাকে আমি ধরলাম, বললাম যে এই দূরত্বটা হলো S1। এটাকে কি ধরলাম? S1। আগে বুঝো, ট্র্যাকটা তো কিউ বিন্দুতে স্থির ছিল, তো কিউ বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত দূরত্ব হলো S1। এবং এই প্রাইভেট কার থেকে ওই যে বিন্দুতে মিলিত হয়েছে আর বিন্দু, প্রাইভেট কার থেকে আর বিন্দু পর্যন্ত দূরত্বটাকে ধরলাম আমি S2, বা এটুকে ধরলাম S2। ট্রাক থেকে মিলিত বিন্দুর দূরত্ব S2, আর এই প্রাইভেট কার থেকে মিলিত বিন্দুর দূরত্বটাকে ধরলাম S1, ঠিক আছে? আমি ধরে নিয়েছি। এখন S2 বের করো, S2টা বের করো বা S1টা বের করো। S1 যদি আমরা একটু বের করি ভাই, একটু লক্ষ্য করো তো, S1 বের করতে চাচ্ছি। S1 কি ছিল? S1 ছিল প্রাইভেট কার তোমার মিলিত বিন্দু দূরত্ব আর কি, প্রাইভেট কার থেকে মিলিত বিন্দু পর্যন্ত যে দূরত্ব। আমি তো ধরেছি যে এরা এই আর বিন্দুতে দুজন মিলবে, দুজনে একসাথে পাশাপাশি যাবে। এখন প্রাইভেট কারটা পি বিন্দু থেকে আর বিন্দুতে যাবে, এই দূরত্বকে ধরছি S1। তুমি একটু লক্ষ্য করছো ভাইয়া, প্রাইভেট কার পি অবস্থান থেকে প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, তো সমবেগে চললে বস্তুর বেগ, বস্তুর সরণ কি হয়? S1 বা S যাই বলো, সেটা হবে VT। সমবেগে চলমান বস্তুর বেগ হয় সবসময় সর্বদা ধ্রুবপদ হয়, তাহলে S1 সমান কি হবে? S is equal to VT। এখানে এই ট্রাকের বেগ কত, মানে এই প্রাইভেট কারের বেগ কত? প্রাইভেট কারটা ভি সমান 21 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, 21 মিটার পার সেকেন্ড। তো তুমি এখানে যদি ভি এর জায়গায় 21 বসাও, 21 ইনটু এখানে বলো টাইমটা কত? টাইম, এবার দেখো টাইম কিন্তু তোমার কাছে নেই, টাইমের ভ্যালুটা তোমার কাছে নেই, তাহলে এই টি এর টি, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ S1 সমান 21T। এটাকে তুমি 1 নং সমীকরণ দাও। এবার S2 বের করো তো। S2 ছিল ট্রাকের বেলা, ট্রাক কিউ বিন্দু থেকে আর বিন্দুতে যাচ্ছে, তো ট্রাক যাওয়ার সময় দেখো তো কিভাবে যাচ্ছে, সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। তাহলে ত্বরণে যদি যায়, তাহলে আমরা কি সূত্র জানি? ত্বরণের বেলায় আমরা জানি S2 সমান UT প্লাস হাফ AT স্কয়ার, UT প্লাস হাফ AT স্কয়ার। এইটা হবে ত্বরণের বেলায়। এখন ইউ তো জিরো, ট্রাক তো স্থির অবস্থানে বসা ছিল, মানে এক জায়গায় ছিল, তো যেহেতু এক জায়গায় ছিল তাহলে ট্রাকের আদিবেগ শূন্য। তাহলে আদিবেগ যদি শূন্য হয় তাহলে এই পয়েন্টটুকু তো শূন্য হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে থাকে হাফ ইনটু এ, এর ভ্যালু 2, ভাইয়া এর ভ্যালু হলো 2 এবং টি এর ভ্যালু জানি না, তাহলে থাক। এবার এই 2 কেটে যাচ্ছে, তাহলে বাকি থাকে কি ভাইয়া? S2 এর মান কি আসে? S2 এর মান আসতেছে টি স্কয়ার। দিলাম 2 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দিলাম। ভাইয়া ভালো মতো বুঝো, আমরা S1 বের করেছি S is equal to VT সূত্র দিয়ে। কেন? প্রাইভেট কার তো সমবেগে চলছিল, আর সমবেগে চলমান বস্তু আমরা সূত্র মানে ইকুয়েশন তো জানি, S is equal to VT। এবং এই যে তোমার কারটা মানে ট্রাকটা, সে চলছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, তো ত্বরণের সেখান থেকে আমরা কি সূত্র ব্যবহার করেছি? UT প্লাস হাফ AT স্কয়ার। ত্বরণে জানা থাকলে তো এই সূত্র হয়। এখন এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি, 1 নং এবং 2 নং। এবং এই 2 নং থেকে আমি কি করতে পারি ভাইয়া, একটা জিনিস লক্ষ্য করো তো। আমি তোমাকে বললাম প্রশ্ন মতে লেখা যায় যে, প্রশ্ন মতে লিখলাম আমি যে S1 সমান S2 প্লাস 80। তুমি বলবা কিভাবে? S1 কি ছিল ভাইয়া? S1 ছিল পি থেকে, অর্থাৎ কার থেকে আর এই যে তোমার যে বিন্দুতে মিলিত হবে তার দূরত্ব S1, মানে টোটাল পথটুকু। তাই S1 যদি S2 এর সমান হতে হয়, S2 কি ছিল? ট্রাক থেকে মিলিত বিন্দুর দূরত্ব। তাহলে এখন এটুকু যদি এই S1 এর সমান লাগে তাহলে তো হবে না, কারণ তোমার টোটাল পয়েন্ট এখান থেকে এখানে লিখতে হবে। তাহলে এখান থেকে এখানে যদি লিখতে হয় ভাইয়া, এখান থেকে আবার এই ট্রাক থেকে গাড়ির দূরত্ব আবার 80, তাহলে 80 যোগ S2, এই দুটোর যোগফল সমান হবে S1। বলো বুঝতে পারছো?
মানে এই দুইটা যোগ করার পরে যা তুমি পাবা তা তুমি S1 এর সমান লিখতে পারবা। ঠিক আছে, তাই আমি সেটাই করছি। এখন দেখো তো S1 এর ভ্যালু কত। S1 কত ছিল ভাইয়া? 21টি। S1 ছিল 21টি সমান S2 এর মান হলো টি স্কোয়ার, বসাই দাও টি স্কোয়ার প্লাস হলো 80। বলে টুকু বুঝছো কিনা? S1 এর মান 1 নং সমীকরণে পাচ্ছি 21টি, বসাই দিলাম। S2 এর মান পাচ্ছি টি স্কোয়ার, বসাই দিলাম। আর এই 80 এর 80। এইবার এখান থেকে যদি আমি একটু হিসাব করে দেখো, এই 21টি ওদিকে পাঠাই দাও, তাহলে কি হয়? তাহলে এখান থেকে পাবা তুমি টি স্কোয়ার মাইনাস 21টি প্লাস 80 সমান 0। বলো বুঝছো কিনা? তুমি যদি 21টি এদিকে পাঠাই দাও তাহলে 21টি এসে প্লাস, ওদিকে গেলে হবে মাইনাস। ঠিক আছে, তারপর আমি সম্পূর্ণটা ঘুরে এদিকে লিখছি, আর শূন্য থাকে শূন্য ডান পক্ষে লিখছি। এবার এখানে মিডল টার্ম করো। মিডল টার্ম করলে কি হয়? টি স্কোয়ার মাইনাস 16টি মাইনাস 5টি প্লাস 80 সমান 0। তোমরা ক্যালকুলেটর করে দেখো, উৎপাদক বিশ্লেষণ তো অবশ্যই পারো, করে দেখো। এইটাই হবে। এখন কমন নাও, এখান থেকে টি কমন যায়, থাকে টি মাইনাস 16। ঠিক আছে, এখান থেকে -5 কমন যায়, থাকে টি মাইনাস 16 সমান 0। তাহলে এইবার হয়, এখান থেকে হয় না, আরেকটা লাইন করতে হবে। এখান থেকে কমন যাচ্ছে টি মাইনাস 16 আর থাকতেছে টি মাইনাস 5 সমান 0। এবার হয় অথবা লিখবা, হয় তোমার টি মাইনাস 16 সমান 0, হ্যাঁ এক সেকেন্ড লাগবে। ঠিক আছে, তো এখানে আছে টি মাইনাস 16 সমান 0, সুতরাং টি এর মান পাচ্ছি কত? টি এর মান পাচ্ছি 16। এবং অথবা অথবা টি মাইনাস 5 সমান 0, তাহলে টি এর মান কত? 5। এখন দেখো তো ভাইয়া, টি এর কয়টা মান পাচ্ছি? 2টা। তাহলে 2টি মান পাচ্ছি মানে কি? 2বার গাড়ি এবং ওই ট্রাকটা পরস্পর মিলিত হবে। এটাকে বের করার পর তুমি বলে দেবা যে চলার পথে গাড়ি এবং ট্রাকটি পরস্পর 2বার মিলিত হবে। তো এটাই ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান। তো এই পর্যন্ত আজকে, পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে।